নমস্কার, আমি নতুন একটা ভিডিও বানাচ্ছি। স্বাগত। সন্ধ্যার একটা টিফিন বানিয়ে দেখাচ্ছি, মোগলাই পরোটা। চলো এবার তাহলে শুরু করি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, তারপরে দিলাম সাদা তেল। সাদা তেলটা দিলে ময়ানটা ভালো হয়। তারপরে আমি একটু এটাকে ভালো করে করে নিচ্ছি। আমি মেশাচ্ছি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, কেননা সুজিটা দিলে রুটিটা খুব নরম বা সফট হয়। তারপরে এটার সঙ্গে আমি মিশিয়ে নিলাম ভালো করে। সুজিটা দেওয়ার পর দেখছেন যে অনেকটাই নরম বা ভালো মাখাটা হয়েছে। তারপরে আমি অল্প অল্প করে উষ্ণ উষ্ণ গরম জল, মানে হালকা একটু গরম জল করেছি, অল্প অল্প করে গরম জল দিচ্ছি। তারপর হালকা অল্প জল দিলাম, আবার দিয়ে মেখে নিচ্ছি ডোটা বানানোর জন্য। এরম করে মেখে নেবেন, সুন্দর করে মেখে হালকা, বেশি নরমও করবেন না, বেশি টাইটও করবেন না। মেখে সুন্দর করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে ডোটা ভালো আরও সফট হবে, নরম হবে। দেখেছেন এরকম করে মেখেছি, এই যে দেখেছেন তো, এই যে নরম বা সফট হয়েছে। এরপর আমি পাত্র দিয়ে ঢেকে রেখে দেবো। এটা ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে এখানে রেখে দিয়েছি। তারপরে দিয়েছি ধনেপাতা কুচি, তারপরে দিয়েছি টমেটো কুচি, তারপর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। দেওয়ার পর সবগুলো এই নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তারপর নিলাম কাঁচা লঙ্কা কুচানো, তারপর নিলাম ধনেপাতা কুচি, তারপরে সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম, অল্পই দিলাম, কাঁচা লঙ্কা আছে যদিও। তারপর দিয়ে দিলাম লবণ, তার সাথে একটু আমি বিট লবণও দিলাম হালকা। তারপর দিয়ে সস দিয়ে একসাথে দুটো ডিম দিয়ে, এর মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম। দুটো ডিম দেওয়া হলো। সব কিছু দেওয়ার পর এটাকে আমি একটু মিক্সড করে নিচ্ছি। এটা মিক্সড করার পর দেখেছেন এরকম একটা ডিম দিয়েছি, তার জন্য একটা পাতলা হয়েছে। ওর জন্যে আমি একটু ময়দা একটু দিয়ে দেবো, অ্যাড করব। যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকবে তারা একটু ময়দা দিয়েও করতে পারবেন, তাহলে জিনিসটা একটু টাইট হবে, রুটি থেকে বেরিয়ে যাবে না। দেখছেন ময়দাটা কত সুন্দর মাখা সফট হয়েছে। এবার আমি এটাকে চারটে মতো লেচি বানিয়ে নেব, দেখাবো। দেখেছেন চারটে লেচি বানিয়ে নিয়েছি, গোল করে রেখে দিচ্ছি।
এবার আমি বেলে নেব। আমি ময়দা দিয়েই বেলে নেব। এরকম করে গোল গোল করে একটু পাতলা করে বেলে নেবেন। এরকম করে বড় করে একটু বেলে নেবেন। যে মিশ্রিটা বানিয়েছিলাম এটা আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। তারপরে এরকম একটা ভাঁজ করলাম। তারপরে এইভাবে একটা ভাঁজ করে দিলাম। তারপরে এইভাবে একটা ভাঁজ দিলাম। ভাঁজ দিয়ে এরকম করে সাইডগুলো একটু ইয়ে করে দেবেন, তাহলে পুরটা বেরোবে না। এইভাবে সুন্দর করে চারটে কোণা সুন্দর হয়ে গেল। রেডি। চারটি বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। চাটনিটা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এবার একটু উল্টিয়ে নেব। দেখেছেন একটু লাল লাল করে বেশ সুন্দর করে ভাজা হয়েছে। এই এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেল, আর এক পিঠ ভাজা হচ্ছে। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে, ভাজাটা হয়েছে। ফাইনালি আমার মোগলাই পরোটা রেডি। এবার দেখে নিই একটু খেয়ে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।